আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ বছর পর স্বাধীনভাবে প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরাও জানান স্বস্তির কথা। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি। গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার বিএনপি আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কথা জানান দলের মহাসচিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। ১৬ বছর পর স্বাধীনভাবে দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ যেভাবে এখানে এসেছে, এটা বলার ভাষা প্রকাশ করা যায় না যে মানুষ ঈদের দিনেও এত আনন্দ ভোগ করে না যে আনন্দটা আজকে ভোগ করেছে। এই একটা গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৫ বছর রাজপথে আন্দোলন করেছি। মানুষের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ আজকে মাজার জিয়ারত করবার জন্য মানুষের, এটা কিন্তু প্রতীয়মান। গত বছরেও কিন্তু আমরা আসতে পারি না। সাদা মুক্ত, দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ গড়ার ইচ্ছে আমাদের। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাদজোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আয়োজনে অংশ নেন। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।